সুস্বাদু এই মাছের ঝোল কতটা লোভনীয় দেখেন। আমি গ্রামীণ পদ্ধতিতে ভাজনা দিয়ে এই মাছটা করেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি আমি এই মাছের ঝোল লাউ দিয়ে রান্না করব। তো এখানে আমি নিয়েছি মাছে তারপর লেবু, লবণ সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো। মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে নেবেন, তারপরে এইগুলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিবেন। কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি এখানে কাট লাগিয়ে নেব এই মাছটাকে, একদম যাতে মশলা এবং লেবু, লবণ সব কিছু এই মাছে ঢুকে যায় এবং মাছটা খেতে ভালো লাগে। তো এখানে আমি সবগুলি দেখেন কাট লাগিয়ে নিচ্ছে। তো এই সবগুলি কাট লাগানো হয়ে গিয়েছে। তারপরে এখন আমি এটা লাউ দিয়ে রান্না করব। তো আমি এখানে নিয়েছি একটা লাউ। তো লাউটাকে কেটে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি তেল একটা প্রেশার কুকারে। তারপরে নিয়েছি আমি জিরাটা একটু ফোড়ন দিয়ে নেবেন। তারপরে নেবেন এই লাউটা আমি কেটে রেখেছি। লাউটা কেটে তারপরে এখানে দিব লবণ এবং হলুদ আর একটু কাঁচামরিচ দিয়ে আমি লাউটাকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব। তো দেখেন আমি ভালোভাবে মশলার সাথে মিক্স হয়ে গিয়েছে। তারপরে নিয়েছি গরম পানি নেওয়ার পর আমি প্রেশার কুকারে সেদ্ধ দিয়ে দিলাম। এখানে নিয়েছি আমি তেলে আমি ধনিয়া, জিরা, মরিচ, তারপরে একটু গরম মশলার অংশ কিছু, একটা এলাচ আর দারচিনি, এগুলা একটা এলাচ আর দারচিনি আর লবঙ্গ 2টা দিয়ে ভেজে তুলে রাখলাম। এখন পেঁয়াজ, আদা, রসুন এগুলো ভেজে নেব। ভেজে তুলে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। তারপরে এখানে নিব মাছগুলিকে আমি ভালোভাবে ভেজে নেব। এই যে মাছগুলা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখানে মাছগুলা আস্তে আস্তে তুলে নিব। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিব। তো দেখেন আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি প্লেটে তুলে রাখছি। তুলে রেখে আমি একটা কড়াইয়ে একটু হলুদ ফোড়ন দিব। আমি আগে থেকে সব মশলা, এই যে তুলে রাখা মশলাগুলি সবগুলো আমি বেটে নিয়েছি। শুকনা মরিচের মিশ্রণ, তারপর পেঁয়াজের মিশ্রণ সবগুলি একবারে ঢেলে দিলাম। এখানে সব মশলা, মাছের মশলা রয়েছে। তো আমি এখানে দিয়ে দিব লাউ। তো আমার লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি ঢেলে দিলাম। তারপরে এখানে আমি লাউটাকে ভালোভাবে মিক্স করে নিব। এখানে আমি সিদ্ধ একটা আলু ছিল, আমরা বাঙালি সবসময় ঝোলে আলু ব্যবহার করি। তো আমি একটা আলু দিয়ে দিলাম সেদ্ধ করা, একটু কাট করে। তারপরে এখানে লবণ একটু কম হয়েছিল, তো লবণটাও একটু দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিব এই ভাজা মাছগুলো। তো ভাজা মাছগুলো দিয়ে আমি ভালোভাবে ঝোলের ভিতরে আমি এটাকে দিয়ে দেব। তারপরে দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে ঢেকে রেখে দেব। তারপরে এখানে আমি ধনেপাতাটা কুচি করে নেব। কুচি করে নিয়ে আমি এখন এটা দিয়ে দিব। তো আমার প্রায় এখানে একটু রান্না করে হয়ে গিয়েছে। দেখেন আমার রান্না হয়ে গিয়েছে।